বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে আর কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না, এই কথাটা মনে রাখতে হবে। ওই সন্ত্রাসী বিএনপি আর যুদ্ধাপরাধী জামাতের হাতে এদেশ কোনোদিনই নিরাপদ নাই। শেখ হাসিনা ভোট চোর, শেখ হাসিনা কম্বল চোর, শেখ হাসিনা রিলিফ চোর, শেখ হাসিনা লবণ চোর, শেখ হাসিনা কাপড়ের কাপড় চোর, শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে বড় চোর। একে অন্যকে দোষারোপ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ভঙ্গুর দশার একটি প্রমাণ মাত্র। প্রবীণ থেকে নবীন, সেদিন থেকে এদিন দেশের বহুল চর্চিত রাজনৈতিক এক অধ্যায়ের নাম দোষারোপ। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, আজকে একটা স্লোগানই আমরা শুনতে পাচ্ছি, শেখ হাসিনা ভোট চোর। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের উপর ছাত্রদল যুবদলের বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে প্রকাশ্য দিবালোকে পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা পরিচালনা করে। এটির নেতৃত্ব দিয়েছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুক এবং কেন্দ্রীয়ভাবে সেটি মনিটরিং করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বা আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। গণতান্ত্রিক পরিবেশ না থাকার কারণে বিগত বহু বছর কোনো রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয়নি বাংলাদেশে। ২৪-এর গণ অভ্যুত্থানের পর সুযোগ তৈরি হয়েছে রাজনৈতিক সংলাপের। এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি থাকবে নাকি ছাত্র সংসদের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধি বাছাই হবে অথবা ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে? এসব প্রশ্নের উত্তর মেলানোর জন্য ছাত্র সংগঠনগুলোর মধ্যে হানাহানি, মারামারি, বিদ্বেষ চায় না সাধারণ মানুষ। ঐক্য সংলাপের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে ছাত্র সংগঠনগুলো। জনতার আহ্বান এমনই। মারামারি, হানাহানি, অনৈক্য এটা কারোর জন্যই ভালো না, কল্যাণকর না। আমরা চাই সহ অবস্থানে থেকে, সমঝোতার মধ্যে থেকে একটা ভালো বাংলাদেশ এবং ভালো নেতৃত্ব চাই এবং তাদের জন্য শুভকামনা। হ্যাঁ, এটা আসলে আমি মনে করি খুবই ভুল। আমরা ভুল রাজনীতিতে আছি। আমাদের এই অতীতের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। আমরা ছাত্র দল বা ছাত্র লীগ, ছাত্র শিবির যারাই হই না কেন, আমরা দেশের মানুষ, দেশের সন্তান, আমরা দেশের জন্য কাজ করি। এজন্য একে অপরকে আক্রমণ করা, তার বিরুদ্ধে মারামারি করা, কাটাকাটি করা এটা ঠিক না, এটা প্রযোজ্য না। তাহলে আমাদের বাংলাদেশ আসলে বড় হতে পারবে না। বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদেরকে নিজেদেরকে ডেভেলপ করতে হবে, আমাদের রাজনীতি ডেভেলপ করতে হবে, অবশ্যই ছাত্র সমাজকে ডেভেলপ করতে হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বাংলাদেশে ছাত্র রাজনীতির এক গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ জাতীয় বিভিন্ন প্রসঙ্গে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ছাত্র সংগঠনগুলো। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামে ছাত্ররাই ছিলেন মূল চালিকা শক্তি। 1948 সালে পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। এরই ধারাবাহিকতায় 1948 সালের 11 মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। পরে 1952 সালের 21 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 144 ধারা ভঙ্গ করে নেমে আসে রাস্তায়। পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা অনেকেই শহীদ হন। এই আত্মত্যাগের ফলে 1956 সালে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় বাংলা। 1971 সালে স্বাধীনতা সংগ্রামেও সরাসরি ভূমিকা রাখে বিভিন্ন ছাত্র সংগঠন। রাজনৈতিক আন্দোলন থেকে শুরু করে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এরপর 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন এবং 1969 সালের গণ অভ্যুত্থানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষার্থীরা। 1969 সালের 24 জানুয়ারি আসাদ হত্যার পর ছাত্র সংগ্রাম পরিষদ গঠন হয় এবং আইয়ুব সরকারের পতন আরও ত্বরান্বিত হয় এতে। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও বিভিন্ন সময়ে রাজনৈতিকভাবে সক্রিয় ভূমিকা রেখেছে ছাত্র সংগঠনগুলো। 1990 সালে স্বৈরাচার হুসেইন মোহাম্মদ এরশাদ সরকারের পতনে ছাত্র সংগঠনগুলো রাজপথে নামে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এ আন্দোলন ছিল ঐতিহাসিক এবং স্বৈর শাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের আরেকটি গৌরবময় বিজয়।
1982 সালের 24 মার্চ হুসেইন মোহাম্মদ এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। 1983 সালে সামরিক শাসনের বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রথম আন্দোলন গড়ে তোলে, যা 1983 সালের শিক্ষা আন্দোলন নামে পরিচিত। 1989-90 সালে স্বৈর শাসনের বিরুদ্ধে গণ আন্দোলন তীব্র হতে থাকে এবং ছাত্র সংগঠনগুলো এ আন্দোলনের মূল চালিকা শক্তি হয়ে ওঠে। 1989 সালে ছাত্র সংগঠনগুলো একত্রিত হয়ে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করে। তাদের মূল দাবি ছিল এরশাদের পদত্যাগ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। 1990 সালের শুরু থেকে ছাত্ররা ধর্মঘট, বিক্ষোভ মিছিল ও হরতাল পালন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের বিক্ষোভ চরমে পৌঁছায়। শিক্ষার্থীরা স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগানে দেশব্যাপী আন্দোলন পরিচালনা করে। 4 ডিসেম্বর ছাত্র সংগঠনগুলো ঢাকায় অবরোধ ও বিক্ষোভের ডাক দেয়। সারা দেশে তীব্র গণবিক্ষোভের কারণে সেনাবাহিনীরও সমর্থন হারিয়ে ফেলেন এরশাদ। পরে 1990 সালের 6 ডিসেম্বর হুসেইন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন। পরবর্তীতে আওয়ামী লীগ ও বিএনপি পালাক্রমে ক্ষমতায় আসে বাংলাদেশের। এ সময়ে ছাত্র রাজনীতির রূপ বদলাতে থাকে দেশে। শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব বাদ দিয়ে রাজনৈতিক দলগুলোর লেজুর বৃত্তিতেই ব্যস্ত সময় পার করে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলো। এর মধ্যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ অপরাধ আর অন্যায়ের যেন সীমা অতিক্রম করে ফেলে। একটি কথা বলতে চাই, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং সবকিছুই মনে রাখা হবে, সবকিছুর জবাব দেওয়া হবে। এরকম হুমকি দেয়াকেই অভ্যাসে পরিণত করেছিল ছাত্রলীগের প্রায় প্রতিটা নেতাকর্মী। 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর ব্যাপক দমনপীড়ন চালায় ছাত্রলীগ। অস্ত্র হাতে আর মাথায় হেলমেট পরে শিক্ষার্থীদের ওপর অস্বাভাবিক আক্রমণ করায় ছাত্রলীগের নামই হয়ে যায় হেলমেট বাহিনী। বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে 56% কোটা সংরক্ষিত ছিল, যার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা ছিল 30%। সাধারণ শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতার ক্ষেত্র ছিল মাত্র 44%, যা ন্যায্যতা প্রশ্নবিদ্ধ করেছিল। 2013 সাল থেকে কোটা সংস্কারের দাবি উঠলেও 2018 সালে তা ব্যাপক আন্দোলনে রূপ নেয়। ওই বছরই জুলাই মাসে ঢাকার বিমানবন্দর সড়কে দুটি বাসের রেষারেষিতে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের 2 শিক্ষার্থী নিহত হন। এই দুর্ঘটনার প্রতিবাদে স্কুল কলেজের শিক্ষার্থীরা ঢাকায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করে। পরে আন্দোলনটি রাজধানী সহ সারা দেশে ছড়িয়ে পড়ে। 2018 সালের এই দুটি আন্দোলনেই সহিংস আচরণ করে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। 2024-এর বিপ্লবেও সাধারণ শিক্ষার্থীদের উপর চড়াও হয় ছাত্রলীগ। প্রকাশ্যে অস্ত্র হাতে রাস্তায় নামতে দেখা যায় তাদের। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের ওপরও হামলা চালায় সংগঠনটির নেতাকর্মীরা। চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আওয়ামী লীগের পতনের পর নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে। মানুষ হত্যা থেকে ধর্ষণ এমন কিছু বাদ নেই যে তারা কিছু করেনি। তো সেই দিক বিবেচনা করলে তাদের অপরাধের কমতি নেই বা শেষ নেই। ওদের তিতা হয়ে গেছি ভাই, ওদের অত্যাচার মানে নিজের চোখে অনেক কিছু দেখা। এই জন্য ছাত্রলীগের প্রতি একদম এত ঘৃণা, যা মানে ভাষা নেই বোঝানোর মতো আপনাদের। খুব ঘৃণা করি ছাত্রলীগ নিষিদ্ধ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে কোনো সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করা বাংলাদেশে না, পৃথিবীর সব জায়গায় এটা উচিত। কোটা সংস্কার এবং বৈষম্য দূরীকরণের লক্ষ্যে শুরু হয় 2024-এর আন্দোলন। এই আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ এবং গুলি করে বেসরকারি হিসাব মতে 2000-এরও বেশি মানুষকে হত্যা করে শেখ হাসিনা সরকার। পরে গত বছরের আগস্টের শুরুতে সরকার পতনের এক দফা ঘোষণা করে বৈষম্য বিরোধী আন্দোলনের শীর্ষস্থানীয় নেতা নাহিদ ইসলাম। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। এক দফা ঘোষণার পর সরকারের পতনের লক্ষ্যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরে সরকার সারা দেশে কারফিউ জারি করলে কর্মসূচি একদিন এগিয়ে নিয়ে এসে 5 আগস্ট ঘোষণা করেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম আরেক নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আগামীকাল 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যারা পারবেন, যাদের পক্ষে সম্ভব হবে, আজ রাতেই আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। আমরা আগামীকাল সারা দেশের
মুক্তিকামী জনতাকে ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। শিক্ষার্থীদের ডাকে কারফিউ উপেক্ষা করেও স্বৈরাচার সরকার পতনের লক্ষ্যে সেদিন সারা দেশ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন আপামর জনগণ। গণভবন ঘেরাও করতে কোটি কোটি মানুষ রওনা হলে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর মুক্তির আনন্দে সারা দেশের মানুষ রাস্তায় নেমে উদযাপন করেন হাসিনার পালিয়ে যাওয়া। কয়েক মাস আগেই শিক্ষার্থীদের নেতৃত্বে দেশের আপামর জনগণের রাস্তায় নেমে আসার নজির এখনো সতেজ। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 24-এর বিপ্লব, প্রতিটা আন্দোলনেই স্বতঃস্ফূর্ত ভূমিকা রেখেছে শিক্ষার্থীরা। আবার ছাত্রলীগের মতো কলঙ্কিত সংগঠনের ব্যানারে জনবিরোধী কাজেও লিপ্ত থেকেছে শিক্ষার্থীদেরই একটা অংশ। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেরা কাঁদা ছোড়াছুড়ি না করে সংলাপের মাধ্যমে দেশের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে ছাত্র সংগঠনগুলো, এমন আশা সাধারণ মানুষের। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।